আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ঠাকুরগাঁও সুগার মিলের সামনে। আমরা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ঠাকুরগাঁও সুগার মিল, দেখবো, আপনাদেরকেও দেখাবো। তাই সাথে থাকুন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন দিদি। বাংলাদেশের চিনি শিল্পে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে ঠাকুরগাঁও এই সুগার মিলটি। 1959 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে চিনি উৎপাদন করে যাচ্ছে এই ঠাকুরগাঁও সুগার মিল। সারি সারি ট্রাকে নিয়ে আসা হয়েছে চিনি তৈরির মূল উপাদান সুগার কেন, বা আমরা বাংলা যাকে আখ বলে থাকি। প্রথমে এই টানেলে এই আখগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই আখ থেকে প্রথমে রস তৈরি করা হবে এবং রস তৈরির প্রসেস জোনে এই চেম্বার চেনের মাধ্যমে চলে যাচ্ছে প্রসেস জোনে। এই রস থেকেই তৈরি হবে উৎকৃষ্ট মানের চিনি, যেটাকে আমরা সাদা চিনি বলে থাকি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আখটাকে প্রেসিংয়ের মাধ্যমে রস তৈরি করা হচ্ছে এবং এই আখের ছোবড়াগুলো, এখানে যে বয়লারটা আছে সেই বয়লারের জ্বালানি হিসেবে এই ছোবড়াগুলোকে ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিনি শিল্পের ভারী যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় তার একটি নমুনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বয়লার হাউসটি। আমরা আরেকটু সামনে যে আপনাদেরকে ক্লোজ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে এই চ্যানেলের মাধ্যমেই ডাস্টগুলো, বিশেষ করে ছোবড়াগুলোকে জ্বালানি হিসেবে ফেলা হচ্ছে এই বয়লার সেকশনে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বয়লারের স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে কতটুকু তাপ হতে পারে এবং প্রচণ্ড তাপে, প্রচণ্ড হিটে এই বয়লারটি চালু আছে। এখানে উল্লেখ করা আছে বয়লারের বর্তমান প্রেশার কতটুকু আছে। শুকনো ছোবড়াগুলো এই চ্যানেলের মাধ্যমে চলে যাচ্ছে বয়লারের ভিতরে। এটা হলো সুগার মিলের সেই চিমনি। ওরে বাবা, কত ফিট এটা? কত ফিট? হ্যাঁ, কি মিক্সচার এটা? এখানে মিক্সচার হচ্ছে আপনার, আমরা ফ্রেশ পানি আনি, হ্যাঁ, আর এর মধ্যে চুন দিই। আচ্ছা, এটা চুনটা দেওয়া হয় যে পানিটা বয়লিং হচ্ছে আর কি। এটা বয়লিং হচ্ছে, হ্যাঁ। চুন আর পানি পানি। এই যে পানি আসছে, ওই যে পানি যাচ্ছে ভিতরে দেখেন, ভিতরে চুনটার সাথে মিক্সচার হয়ে আবার এইটা জন্য যাচ্ছি। এটা আবার আমার রসে দিতে লাগে, রসটা পরিষ্কার করার জন্য। রস পরিষ্কার করার জন্য, মনে করুন বলা তো আমার চিনি মনে যাবে না, মানে রস পরিষ্কার করার জন্য বেসিক্যালি এই চুন আর পানিটা। মনসুর ভাই, হ্যাঁ, রস পরিষ্কার করার জন্য। হ্যাঁ, এর মধ্যে চুন দেওয়া হয় আর কি। এটা ক্ষতিকারক না? না, এটা অতটা ক্ষতি করে না, যেগুলো চুন দেওয়া হয় অতটা, খালি পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার জন্য। ময়লাটা আবার পরে বাইরে করে ফেলে। আচ্ছা, পরিশোধিত রসকে এই চেম্বারে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সাদা চিনিতে রূপান্তর করা হচ্ছে। জায়গা ওই রসটা এখানে নিয়ে আসি এই পাইপটার মাধ্যমে দিয়ে, এই পাত্রের মাধ্যমে রস করতে না? রসটা এখানে আনি, এটা ভর্তি হওয়ার পর ওটা ভর্তি হয়। এখান থেকে রসটা নিয়ে এই হিটারগুলোতে গরম করা হয়। এখানে গরম করা হচ্ছে না? এটা কি যে ঝোলা যেটা, সেটা এটা আপনি আমার ওই যে চিনির মধ্যে যে ময়লাটা থাকে, গাতটা, হ্যাঁ, আর ওখান থেকে বলার থেকে গুঁড়া বেকাশটা নিয়ে আসি ও মোটরের মাধ্যমে। আচ্ছা। এটাকে প্লেট পাত্র দিয়ে হয় সার, 2 মিলিয়ন জন্য সার। সার তৈরি হচ্ছে। হ্যাঁ, ভিউয়ার্স, আমরা এখানে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে ফ্রেশ মার্ট নামে এক ধরনের জৈব সার এখানে তৈরি করা হচ্ছে। আপনারা শুনতে পেলেন কিভাবে এই জৈব সারটি তৈরি করা হয়। রসটা পরিষ্কার করা হচ্ছে। রসটাকে বয়েল করতেছি, বয়েল। সেখানে পাইপ আছে, 2-3 হাজার পাইপ আছে, খালি ওই রসটা খালি গোলপ করতে চান। আমরা এখন ফ্যাট স্টেশনের দিকে যাচ্ছি। ওখানে এই রসটাকে আরেকবার জাল দিয়ে জানা করতেছি, জানা
ও মানে এখান থেকে আপনাদের রসটাকে জাল দেওয়া হচ্ছে। ওখান থেকে নিয়ে আসে, হ্যাঁ, তারপর এখানে এখন হলো আপনার জাল দেওয়া জাল দিয়ে এখানে এখানে দানা করা হচ্ছে। ভিউয়ার্স, এখানে চিনির শেষ প্রসেসটা করা হচ্ছে, দানা করা হচ্ছে। এখানে আমাদের রসটা ঢুকলে ঢুকলে এই দানা হবে ধীরে 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 বড় হয়ে যাবে। দানা হচ্ছে ধীরে ধীরে বাড়বে, ধীরে 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 বাড়বে। অটোমেটিক চিনি বাড়ি দেবো, মানে এই দানাটা চলে যাবে এই মেশিনে। হ্যাঁ ও কি দেখতে না, হ্যাঁ লাইটের অপোজিটে ধরেন না, ভালো। দানা করা হচ্ছে স্টিম দিয়ে। এখানে কিন্তু মোলাসেস তৈরি করা হচ্ছে, যাকে আমরা চিটাগুড় বলে থাকি। এটা কি? এখন দেখবেন মুখটা নিবে, চিনিটা বানাবে কেমন করে। এখন বানাইছে ওটা দিয়ে আগে আপনি চিনি বানানো হচ্ছে। ওই যখন পাইপ দিয়ে আমরা দানা দানা মাল আনতেছি, দেখবেন নিবে, ও আপনি আপনি নিবে, আপনি আপনি চিনি বাড়বে। তাই দানা দানা নিয়ে আসে। হ্যাঁ খেয়ে হয়ে গেল খাওয়া। আঙ্কেল আমাদেরকে তদারক দেন। তাদের গাড়ি দাও। এটা আপনি হলো মোলাসেস বানাই, মোলাসেস। এটা সুগার নিবেন করে মোলাসেস বানানো হয়। আসলে আমরা সবাই একটু গরম গরম মোলাসেস টেস্ট করে দেখলাম। টেস্টটা আসলেই অদ্ভুত, অনেক মজা। এখন গরম চিনি খাওয়া চলছে, আপনারাও চাইলে আমাদের সঙ্গী হতে পারেন। চিনি করের পাওয়ার কন্ট্রোল করা হয় এইখান থেকে। আপনারা বড় বড় জেনারেটর দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্যানেল বোর্ডগুলো দেখতে পাচ্ছেন। মূলত এখান থেকেই টোটাল পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করা হয়। এগুলো সব হলো মোলাসেস ট্যাঙ্ক। আমরা জানি যে দর্শনাতে আমাদের একমাত্র ডিস্টিল যে ফ্যাক্টরিটা আছে, যেটাকে আমরা বলি লিকার ফ্যাক্টরি বা মদের ফ্যাক্টরি, যেটা গভর্নমেন্ট থেকে পরিচালিত হয়, সেই লিকার ফ্যাক্টরিতে কাঁচামাল হিসেবে যে গাদ বা মোলাসেসটা ইউজ করা হয়, সেটা বিভিন্ন সুগার মিলের গাদটা এখানে জমা হয়। যেমন ঠাকুর গাদটা জমা হচ্ছে এখানে, এখান থেকে পরে চলে যাচ্ছে আপনার কেরুতে। ওখানে যে হাউজে ঝর্ণা দেখলেন যে এই চুনটা এখানে গোলায় চুনটা করে দেওয়া হয় পানির মধ্যে। বস্তাগুলো সিলিং করে দেওয়া হচ্ছে এখানে। সিলিং করার পর চলে যাবে দূর দূরান্তে। সিলিং করার পর তো চলে যাবে মার্কেটে, না? 50 কেজি করে একটি বস্তায় ভরা হচ্ছে। মিলের স্থাপিত হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত সুগার কেন যে ক্রাশ করা হয়েছে বা উৎপাদন করা হয়েছে তার একটা চার্ট এখানে দেওয়া আছে। পাশাপাশি কি পরিমাণ সুগার ওই সুগার কেনের বিপরীতে তৈরি করা হয়েছে সে প্রোডাকশনের একটা চার্ট এখানে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি 2023-24 প্রোডাকশন রেট এটা 4021.50 টন, এবং নিচে আছে রিকভারিটা। রিকভারি রেট যত বেশি হবে লাভের পরিমাণ তত বেশি হবে।
যেমন 2024 সালে রিকভারি ছিল 5.43, যার কারণে লাভের পরিমাণ কিন্তু কম ছিল, বাট আগে কিন্তু 7, 8 এমনকি 9 পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।